আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি শাওন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা বিকাশ মার্চেন্ট কিভাবে আনলিমিটেড ক্লোন করবেন, তাও আবার সিমটা বাটন ফোনে রেখে সেটা ওটিপি আপনি টাইপ করে আপনি কিন্তু বিকাশ মার্চেন্ট আনলিমিটেড ক্লোন করতে পারবেন। এর জন্য যে কাজটা করতে হবে, প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন, সেখান থেকে গিয়ে আপনার যে বিকাশ মার্চেন্ট আছে সেটা আপডেট করে নেবেন। যদি আপনার আপডেট হয়ে যায়, এরপরে আপনি আমার এখানে একটা স্ক্রিনে দেখতে পারতেছেন ক্লোন মাস্টার নামে একটা সফটওয়্যার আছে। এই ভার্সনের সফটওয়্যারটা আপনাদের নিতে হবে। এই সফটওয়্যারটা কোথায় পাবেন? বর্তমানে আপনি যে আমার ভিডিও দেখতেছেন, এই ভিডিওর নিচে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি এই সফটওয়্যারটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। ধরে নিলাম যে আপনি সফটওয়্যারটা পেয়েছেন। এখন সফটওয়্যারটা ইনস্টল করার পর ঠিক আপনার কাছে এরকম অপশন আসবে। এখন আপনাকে যে কাজ করতে হবে, এখান থেকে দেখেন প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে আপনি ক্লিক করবেন। এর আগে আপনার যে কাজটা করতে হবে, আপনি ক্লোন মাস্টার সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পর এখান থেকে একটা পারমিশন দিতে হবে। পারমিশন দেওয়ার জন্য আমরা নর্মালি সফটওয়্যার উপর চাপ দিয়ে ধরলে এখানে বিস্ময় চিহ্ন কিংবা অ্যাপস ইনফো লেখা আসবে। আপনাদের যাই আসুক, আপনি এখানে ক্লিক করে আমরা মোট কথা পারমিশনে যাব। পারমিশনে যাওয়ার পর এখান থেকে এই যে নিয়ার বাই ডিভাইস এটা আপনাদের অ্যালাউ করতে হবে। আপনাদের শুরুর দিক দিয়ে এখানে ডোনট অ্যালাউ থাকবে, আপনারা এখান থেকে অ্যালাউ করে নেবেন। যদি আপনার এই নিয়ার বাই ডিভাইস অ্যালাউ করা হয়ে থাকে, তাহলে আর কোনো সেটিং করা দরকার নাই। এখন আমরা কি করব, এটা প্লাসের মধ্যে ক্লিক করব। এই যে প্লাসের মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি। আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন আপনারা এই লাইভের মাধ্যমে সব কিছু দেখতে পারেন। ওকে ফাইন। আমি এখান থেকে কি করলাম, আমার এখান থেকে ক্লোন মানে বিকাশ মার্চেন্টটা খুঁজে বের করবো। এই যে বিকাশ মার্চেন্ট আমি পেয়ে গেলাম। এখন কি করব, এটার উপর ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের এখানে কিন্তু বিকাশ মার্চেন্টটা ক্লোন হয়ে গেছে। এখন আমি এটাকে ওপেন করব। এই যে আমি এটাকে ওপেন করতেছি। এই যে এটা ওপেন করলাম। ওপেন করলে আপনাদের কাছে ঠিক এরকমই আসবে। এইখানে যে কাজটা করবেন, এই যে লোকেশন যে আছে, এই লোকেশনটা আপনার প্রথমে এটাকে ডো নট অ্যালাউ করে দিবেন। এটা কিন্তু অ্যালাউ দেওয়া যাবে না, আমি এটা ডো নট অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর এখন আমাদের বিকাশ মার্চেন্ট নাম্বারটা বসাতে হবে। এখন আমি কি করব, এই যে লগ ইন যে লেখা আছে, এই লগ ইনের মধ্যে ক্লিক করব। দেখেন আমি লগ ইনের মধ্যে ক্লিক করলাম। এখন আপনি যে বিকাশ মার্চেন্টটা আপনার ফোনে ক্লোন করতে চাচ্ছেন, এখানে আপনার বিকাশ মার্চেন্ট নাম্বারটা বসাবেন। আমি আমার বিকাশ মার্চেন্ট নাম্বারটা বসাচ্ছি। আপনারা আপনাদের বিকাশ মার্চেন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। দেখেন আমার বিকাশ মার্চেন্ট বসানো শেষ। এখন পরবর্তীতে ধাপ, এটার উপর ক্লিক করব। আমি এই যে এটার উপর ক্লিক করলাম। এখন আপনাদের যে কাজটা করতে হবে, 1 নম্বর সিমের স্লটটা সিলেক্ট করতে হবে। আমি 1 নম্বর সিমের স্লটটা সিলেক্ট করলাম। এখন এই যে পরবর্তীতে ধাপে যান, এটা আমি ক্লিক করে দিলাম। এটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এই ফোনে কিন্তু একটা ওটিপি চলে যাবে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি এখান থেকে ক্লিক দিলাম। দেখেন ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু আমার সিমে কিন্তু ওটিপিটা চলে যাবে। আমি যদি আপনাদেরকে দেখাই যে ওটিপিটা চলে আসছে 908293। এখন আমি কি করব, এখান থেকে একে লিখব 908293। ওকে, আমি এটাকে কপি করে নিলাম। ঠিক আছে, আমি এটা কপি করে নিই, আমি এখানে পেস্ট করে দেব। আমি এই যে এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এটা কিন্তু নিয়ে নিছি। এখন আমি আমার মার্চেন্টের পিনটা দেব। আমি আমার মার্চেন্টের পিনটা দিচ্ছি। আমার মার্চেন্টের পিনটা দেওয়া শেষ। এখন আমি এই যে নিশ্চিত করুন, এটার উপর ক্লিক করব। আমি এই যে এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এটা কিন্তু লগ ইন হয়ে যাবে। দেখেন আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আমি এই যে নিশ্চিত করুন ক্লিক করলাম। ক্লিক করলাম শুরু করুন। শুরু করলে দেখেন আমার এখানে কিন্তু বিকাশ মার্চেন্টটা কিন্তু ক্লোন হয়ে গেছে। এখন আমার কিন্তু আমি এখান থেকে ব্যালেন্সটা কিন্তু দেখতে পারতাছি। এইভাবে আপনারা চাইলে আপনাদের বিকাশ মার্চেন্ট কিন্তু আপনি আনলিমিটেড ক্লোন করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন।